হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি হালিশহর এক গুরুদেবের আশ্রমে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করার জন্য গঙ্গা ঘাটে। তো গঙ্গার ঘাটে প্রথমে লক্ষ্য করলাম আছে মা গঙ্গা দেবীর মন্দির এবং শিব মন্দির। আপনারা যদি কেউ আসেন এখানে স্নান করে আপনারা শিবের মাথায় জল ঢালতে পারবেন এবং মা গঙ্গার পূজা দিতে পারবেন। তা মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এই মুহূর্তে স্থানীয় কিছু লোকজন ওখানে স্নান করছেন। ভিড়টা একটু কম রয়েছে, কারণ এখন কোনো অকেশন নাই। যখন মাঘী পূর্ণিমা বা এরকম বিভিন্ন অকেশন থাকে তখন এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। দেখুন ওখানে স্থানীয় বাচ্চারা কীভাবে নদীতে ঝাঁপ দিচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকমটি করতাম, এখন আর সাহস হয় না। ছোটোবেলায় আসলে একটা মনের জোর থাকে আলাদা, সেই জোরে এরাই কোনো কিছু ভয় পায় না। তা দেখুন কীভাবে ঝাঁপ দিচ্ছে। গঙ্গা চলে গেছে, এখন বর্তমানে জোয়ার চলছে, আর জোয়ারেই স্নান করা ভালো এবং জোয়ারের জল খুব প্রয়োজন। সবসময় আপনারা কেউ গঙ্গা জল নিয়ে আসতে চাইলে জোয়ারের জল নেবেন, জোয়ারের জল অনেক মঙ্গলজনক। দেখুন সেই গঙ্গা পক্ষের দৃশ্য, আবহমান গঙ্গা চলেছে যার নিজস্ব গতিতে। এই যে আমাদের লোকজন সব বসে রয়েছে গঙ্গা স্নান করার জন্য। বাচ্চারা অনবরত ঝাঁপ দিচ্ছে গঙ্গা নদীতে একের পর এক ঝাঁপ দিচ্ছে। হলো নন বেঙ্গলি, মূলত হালিশহর ব্যারাকপুরের সাইডে হিন্দুস্তানিরা বসবাস করে থাকে। দেখুন সেই দৃশ্য, ঝাঁপ দেওয়ার দৃশ্য। এগুলো দেখলে সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমরা এরকম এক সময় দুষ্ট ছিলাম। যাই হোক, আমাদের লোকজন এখন গঙ্গায় নেমেছে গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে। সেই ছবি দেখুন। ওদের সঙ্গে আমি নিজেই যোগদান করলাম গঙ্গায় স্নান করার জন্য। সকলে মিলে একটি ভিডিও অংশগ্রহণ করলাম। তো গঙ্গাকে স্নান করে খুব শান্তি পেলাম। গঙ্গার জল একটু ঘোলা, কিন্তু